বাই চান্স যদি কোনোদিন তুমি আসতে পারলে না, অসুস্থ হয়ে গেলে, তো সেই ক্লাসটা তুমি ইউটিউবে দেখে নেবে। ক্লাস কিন্তু অফ হবে না। আমি সপ্তাহে 3 দিন পরে 3 দিনই পড়াবো। ইউটিউবে দেখবে, তোমরা আজকে গিয়ে সার্চ করবে, এই ক্লাসটা আমি দিয়ে দেবো রাত্রিবেলা, তাহলে বুঝতে পারবে। ইউটিউবে দেখবে ম্যাথ মামু। ঠিক আছে, আমি তোমাদের মামা হলাম সম্পর্কে। তো ম্যাথ মামু বলে একটা চ্যানেল আছে, যেখানে ক্লাস 8, ক্লাস, তোমাদের দুটো ফোল্ডার করা হবে। একটা ক্লাস 7-এর, এরকম লেখা থাকবে ক্লাস 7 2025, এর মধ্যে একটা ম্যাথ থাকবে। ঠিক আছে, দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে সায়েন্স, ম্যাথ আর সায়েন্সের ইএনসি। হুম, দুটো ফোল্ডার করা আছে। ম্যাথের মধ্যে ম্যাথের টপিকগুলো দিব, আপলোড করবো, আর সায়েন্সের টপিকগুলো এক এক করে আমরা কি করবো, আপলোড করবো। তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সমস্ত ক্লাসগুলো। চলো আজকে আমরা পূর্ব পাঠে নিজে করি, যেটা আছে যতগুলো হয়, আমি সবগুলো করাবো না, একটা করাবো, তো একটা তোমাদের হোম টাস্ক দেবো, এরকম ভাবে আজকে করবো। তোমরা এখানেও দেখতে পাবে, এখানেও দেখতে পাবে, যেহেতু এখানেই আছো। নিজে করি, এটা দেখো নিজেই করতে বলেছে, আমি শুধু তোমাদের একটু হেল্প করবো। তাহলে কি আছে গো, 1 নম্বর কোশ্চিন এক্সারসাইজ আমরা নিজে করি, কি করছি, 1.1 করছি। কোশ্চিন নাম্বার 1 আমাকে বলেছে 1 টাকার, 1 টাকা লেখা বুঝতে পারছো, একের বড় করে দেবো, একের 2 অংশ। চলো, এটা আমার চেয়েছে, তাই না? 1 টাকার 1/2 অংশ, 1 টাকা দেখো এক, এখানে চেয়েছে, কোশ্চিনটা কিভাবে দিয়েছে, কত পয়সা, পয়সায় চেয়েছে, হ্যাঁ। এখানে বলেছে কত পয়সা, কোশ্চিনটা এটা তোমাকে পয়সাতে চেয়েছে, কত পয়সা। তা 1 টাকা মানে কত বলো, 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা, তার 1/2 অংশ করছো, তো কত হয়ে গেল, 2-এর সাথে এটা কেটে দিলাম, তাই না? তাহলে কত হয়ে গেল, 50 পয়সা। এটাই অ্যান্সার, আর কোনো কিছু করতে হবে না। এগুলো কি পরেরটা হয়ে গেল না? 1 বছর মানে কত মাস গো, 12 মাস। বেশ, তাহলে 12 মাস ইন্টু 1/4 অংশ লিখতে পারো, না লিখলে কোনো, এটাই হচ্ছে অংশ। কোনো কিছু যদি ভগ্নাংশে লেখা হয়, এটা অংশে লেখা আছে। এই যে 1 মাস হবে 31 তারিখ, মানে যা শেখানো হবে 1 মাসে, 1 মাস পরে তোমাদের একটা পরীক্ষা নেব। একটা পরীক্ষা নেওয়ার পরে তোমাদের গার্জেনরা আসবে, গার্জেনদের সাথে কথা বলবো একদিন একদিন করে। টোটাল 11টা পরীক্ষা। ঠিক আছে, 11টা পরীক্ষা নেব। এবার আমি কিন্তু তোমাকে গাইড করে দিব, পড়াশোনা তোমাকে কিন্তু করতে হবে। তো 1 টাকা মানে যদি 100 টাকা হয়, তাহলে 4 টাকা মানে 4 × 100, 100 পয়সা, এটা করলাম। তারপরে 5-এর 8 অংশ বের করছি, ঠিক আছে। তো ক্যালকুলেশন করে বের করে দেখি কত হচ্ছে, 2 হলো না, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে বলো, 50। তার মানে কত পেলাম, 250, 50 পয়সা। এবার একটু আগে তো বললে তোমরা যে 1 টাকা মানে 100 পয়সা না, তাহলে এখানে আমি যদি লিখি 200 পয়সা, 200 পয়সা, বা এরকম ভাবে করো। আমরা এটাকে যদি এখানে রাফে করে দিচ্ছি, দেখো রাফে তুমি করে নিতে পারো। 250কে যদি আমি 100 দিয়ে ভাগ করি, এটা পয়সাকে ভাগ করছি না, 100 দিয়ে ভাগ করছি, তাহলে ওরা মানে কি, 100 দিয়ে কত বল, 200, 200। নিচে কত থাকলো, এটা নিচে, এটা নিচে কি থাকলো বলো তো, পয়সায় থাকলো না। আর এটা তাহলে কিসে হয়ে গেল, টাকাতে হয়ে গেল, কারণ 200 পয়সা মানে 2 টাকা। তাহলে একবারে আমরা এখান থেকে করে নিতে পারবো 50 পয়সা, বা তুমি এমনিও লিখে দিতে পারো যে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, চলো। তো কোন কোশ্চেনে বলেছে 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রামের, সরি, 2 কিলোগ্রামের 1/5 এত অংশ, এটা সমান কি বলেছে, কত গ্রাম বলেছে, তাই না? এটা আমাকে বলেছে কত গ্রাম।
কত গ্রাম। এক জায়গায় ওই সাইডে না লিখে এখানে নিচে লিখলেই হবে অ্যান্সার, কোনো অসুবিধা নেই। আচ্ছা 1 কিলোগ্রাম মানে কত হয় জানো তো? 1000 গ্রাম। বেশ, তা তোমরা নিজেরাই পারবে তো। এই যে গ্রামের বলছে না, এর এর মানে হচ্ছে কি বলতো, গুণ। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব। তাহলে কত হয়ে গেল? 400 গ্রাম। ঠিক আছে, 400 গ্রাম। কিলো। হুম, বেশ, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার তুমি এখানে যদি গ্রাম লিখো তাহলে গ্রামে চলে আসবে। তুমি এখানে যদি লিটার লিখো তাহলে কিসে, তুমি, তো এখানে তোমাদের কি দেওয়া আছে? এখানে দেখো কিলো, এখানে লিটারে দেওয়া আছে তাই না? তাহলে কিলো, লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, ডেসিলিটার, লিটার। কিলো, লিটার এখানে লেখার দরকার, হেক্টোলিটার, লিটারে যদি করি ডেকালিটার হয়ে গেল। তারপরে মিটারে যাতে কি চলে আসবে? লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এই হয়ে গেল একক। তো আমার বলেছে যে 5 লিটার, এখানে কিছু বলেনি, 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 আচ্ছা কোশ্চেনটা লিখি। আচ্ছা আমি যদি বলি লিটার থেকে ডেসিলিটারে যদি যাই, তাহলে বলো, এখানে লিটার আছে না, লিটার থেকে ডেসিলিটারে তুমি যদি যাও তাহলে 1 ঘর নিচে আসছে না? তাহলে এখানে যদি আমি বলি 5, তাহলে 10 দিয়ে গুণ, আর উপরে গেলে কি করবো আমরা? ভাগ। ব্যাস, এইটুকু জিনিস জানা থাকলে হয়ে যাবে। তাহলে এরকম ভাবে করো। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটতে হবে, ঠিক। যে আমি মুছে দিলাম, এটাকে এরকম ভাবে কেটে দাও। তাহলে কত হয়ে গেল? 2 লিটার 6 ডেসিলিটার। এরকম ভাবে করো। হ্যাঁ, এই যে আমরা মনে করে নিই বা ধরি, তাই না? ধরি সংখ্যাটি হলো x। করো তো নিজে নিজে দেখি। ধরি সংখ্যাটি হলো x। এবার এটা কত নম্বর কোশ্চেন গো? 6 নম্বর। তাহলে লেখো প্রশ্নানুসারে দেখো একটা সংখ্যা x এর কি বলেছে, একটি সংখ্যার 1/3 মানে x এর সাথে 1/3 করলাম, তাই কিনা বলো? x এর 1/3 সাথে কত যোগ করলাম? 20। 20 যোগ করলে কত আসবে গো? 35। বা x/3 সমান হচ্ছে 35 মাইনাস 20, মানে কত হয়ে গেল? 15। দেয়ারফর x সমান কত? 15 3 45। দেয়ারফর নিম্নের সংখ্যাটি হলো। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো। পরের কোশ্চেনটা বলেছে কোশ্চেন নাম্বার 8 যে 5 এর 7 সঙ্গে, এটা তো নাকি 7 কোশ্চেন নাম্বার 7, হিসাব করে দেখি 5 এর 7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তাহলে ধরি কত যোগ করলে, ধরি x যোগ করতে হবে, ঠিক আছে, এরকম ধরে নিতে হয়, x যোগ করতে হবে। তাহলে 5 এর 7 এর 2 গুণ, তাই না? তাহলে 2 গুণ করে দিলাম। 5 এর 7 এর 2 গুণ, 2 গুণের সাথে কত যোগ করলে, তাই না? কত হবে? 3 পাবে। তাহলে এটা কত হয়ে গেল বলো? 10/7 প্লাস x সমান হচ্ছে 3। x সমান কত হচ্ছে? 3 মাইনাস 10/7। লসাগু করো। এর নিচে কোনো কিছু নেই মানে কি আছে? 1 আছে, তাই না? তাহলে 1 এর সাথে লসাগু কত হলো? 7। 7 কে 1 দিয়ে ভাগ করলে 7ই হয়। 7 3 কত হয়ে গেল বলো? 21, তাই না? এটা 7 দিয়ে ভাগ করলে 1,
10কে 1 দিয়ে গুণ করলে 10, 21 থেকে 10 বাদ দিলে কত হয়ে যাবে গো? 11, 11/7। তাহলে কত যোগ করতে হবে? 11/7। আর না হলে এটা কিরকম লিখতে হবে? এক, না পূর্ণ করবে, 1 পূর্ণ 4-এর 7। ঠিক আছে? খুবই সহজ। ধরি x গুণ করতে হবে, 8-এরটা তো, ধরি x গুণ করতে হবে। তাহলে 5-এর 7-এর সাথে কত গুণ করলে আমরা কি পাবো? 4 পাবো। আচ্ছা, x সমান কত হচ্ছে দেখো, যেটা নিচে থাকবে সেটা উপরে চলে যায়, জানো? যেটা নিচে থাকে এই পাশে আসলে সেটা উপরে চলে যায়, যেটা উপরে থাকে সেটা তাহলে 4-7 28/5। 5 দিয়ে ভাগ করো, 5 এ বাজে কত? 25, 3 বাকি থাকলো বাই 5। এটা বুঝতে পারছো তো? বেশ, সেটাই অ্যান্সার। লসাগু করে করো। ও 15 এর লসাগু করে পাই। তো লসাগুটা তুমি এই সাইডে করে নেবে, 5 5 কত? 15। তাহলে 5 দিয়ে 1 1 3 হলো, তাই না? লসাগু করে পাই, লসাগু কত পেলাম? 3 পাচ্ছে 15। এবার 2 এর 5 কে লিখবো এরকম ভাবে। 2 এর 5 মানে কত? দেখো সবগুলো নিচে 15 করার চেষ্টা করো। তাহলে 5 ইন্টু 3, 2 ইন্টু 3, তার মানে কত হলো? 6/15, তাই না? এবার 4 বাহ, 4/5, তাহলে কি করব? 5 গুণিত 3, 4 গুণিত 3, তার মানে 12/15। এরপরে হচ্ছে গিয়ে 8/15। 8/15, তাহলে 15 ইন্টু 1, 8 ইন্টু 1, 8/15। এবার বলো এই তিনটের মধ্যে কে বড়? সব থেকে ছোট যে, কে ছোট? 6 না? 6/15। তাহলে লিখো যে therefore নির্ণেয় ছোট সংখ্যাটি। নির্ণেয় ছোট সংখ্যাটি হলো, তাই চেয়েছে তো নাকি? কারণ আমার হোয়াট ইজ দিস, আমি 2/5, তুমি বলবে তো, তোমরা বলবে না আমি ভুল লিখছি তো? বলো। চলো আমি তো মুছে দিলাম। তাই তো বলছি যে কি হচ্ছে। ও তো দেখেনি, ঠিক। এবার ঠিক আছে, তাহলে দেখো এটা 3 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 2/3 হবে, তাই না? তাহলে এখানে কত হচ্ছে? এখানে ও বাবা, কত জায়গাতে ভুল করেছি দেখো। এখানে ভুল করেছি, তাই তো? যেগুলো ভুল করেছি সেগুলো বাদ। চলো একটু একটু পজ করি। হুম, কারণ ওটাকে আমি ক্যালকুলেশন করে নিয়েছিলাম, তাই না? 8/15। ঠিক আছে, চলো টু ক্যান হোম টাস্ক। ঠিক আছে, হ্যাঁ বাড়ি থেকে করে নেবে, এখানে টাইম ওয়েস্ট করতে হবে। বাড়ি থেকে করে নেবে, জায়গাটা ফাঁকা রেখে দাও। পারবে না করতে বাড়ি থেকে? বেশ, ছেড়ে দাও। 11টা, তাহলে 10-এরটা হোম টাস্ক থাকলো তোমাদের। 10 হচ্ছে এইচটি, লিখো এইচটি। আচ্ছা, এরপরে 11 নম্বরটা দেখো। 11 নম্বর, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1 পূর্ণ 2/3 হয়। সংখ্যাটি কত হবে হিসাব করলে? একটি সংখ্যার 4 গুণ, ধরি সংখ্যাটি হলো x, ধরি সংখ্যাটি হলো কত? x। তাহলে এখানে বলেছে 11 নম্বর করছে এটা, হ্যাঁ?
আর এখানে বলেছে সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ। প্রশ্নানুসারে লেখো, কি হয়েছে বলো? এনি প্রবলেম? একটি সংখ্যার 4 গুণ, ওই সংখ্যাটির অর্ধেক, ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি কত হয়? 1/2 হয়। 1/2 1/2 মানে কত? 3 1 2, 2 কত? 5/3। বলা আপত্তি করার কিছু আছে? এটা লসাগু কত হবে? 2, 4 2 8x। তাহলে এটা কোনো কোনো গুণ হয়ে যাবে, এরকম ভাবে গুণ করে দেওয়া যায়। 4 2 8x প্লাস কত? x। বলো, বুঝতে পারলে না? বুঝতে পেরেছো? 9x/2 সমান হচ্ছে কত? 5/3। এখানেই করছি। তাহলে x সমান কত হয়ে যাবে? 5/3। যেটা ছিল নিচে সেটা চলে গেল উপরে, যেটা উপরে ছিল সেটা নিচে, তাই তো? তাহলে 10/27, 10/27। দেখো ঠিক আছে কিনা। ঠিক, চলো পরেরটা কি বলেছে, যে এই ভগ্নাংশটি এই ভগ্নাংশটির মধ্যে কতবার আছে। তাহলে দেখো একটার মধ্যে আর একটা কতবার আছে। তাহলে যেটা এই যেটা চেয়েছে, এই একটা ভগ্নাংশ, তাই না? আর একটা ভগ্নাংশ কোনটা? 1/2 মাইনাস 1/3 বলেছে এটা কতবার। তাহলে কিভাবে করবো আমরা? কোশ্চেন দেয় যে একটা ভগ্নাংশ আর একটা ভগ্নাংশের মধ্যে কতবার আছে। এখানে তো 5 বার, তাহলে যেটার মধ্যে আছে দেখো এর এর মধ্যে কতবার আছে, তাহলে এটাকে উপরে রাখবো, তারপরে যেটা চেয়েছে সেটাকে নিচে দিব। এই ভগ্নাংশটি দিয়ে ক্যালকুলেশন করা হবে, ব্র্যাকেট না দিলে হবে, অসুবিধা নেই। কোষে দেখি, কোষে দেখি 1.1। আচ্ছা তাহলে কি বলেছে কোষে দেখি 1.1-এ? চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। আচ্ছা প্রথমে এক একটা করছে, 9 নম্বরের অঙ্ক করবো, সরলগুলো করছি, এরপর দিন সবাই আসবে তখন বড় কোশ্চেন গুলো করবো। 9-1 এগুলো তোমরা নিজেরাই পারবে, আমি একটা দুটো করে দেখাচ্ছি। 13/25 ইন্টু 1/7 কত? 8, তাই না? 13/25 কত হবে বলো? এটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে 8 এ 8 আর এখানে 7 যোগ করলাম, কত হয়ে গেল গো?